প্রায় ৩৬০ আউলিয়ার এখানে পুণ্যভূমি সিলেট। তো এর মধ্যে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ যে মাজারটি রয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আত্মপরিচয়ের। তো আমরা এই মাজারে কিছু উন্নয়ন কাজ করতে চাই এই কারণে, কারণ প্রতিদিনই এখানে প্রচুর সংখ্যক ভক্ত অনুরাগীরা আসেন। তো তাদের আসলে নিরাপত্তা এবং তাদের ওয়াশরুম ব্যবহার এবং গাড়ি পার্কিং থেকে শুরু করে নানাবিধ বিষয়, এবং এখানে ৩টি প্রতিষ্ঠান আছে মূলত মাজার এবং মসজিদ এবং মাদ্রাসা। তো এই ৩টি প্রতিষ্ঠানকে সমন্বয় করে আমরা এখানে একটি মাস্টার প্ল্যান করতে যাচ্ছি, যাতে করে এই আগত দর্শনার্থী যারা আছেন, ভক্ত-অনুরাগীরা আছেন, তাদের যে নানাবিধ সুযোগ সুবিধাগুলি আছে সেগুলো নিশ্চিত হয়। একই সাথে এই মাদ্রাসাটি যেন একটা বিশ্বমানের মাদ্রাসা হয় এবং যে মসজিদটি আছেন এই মসজিদটি যেন একটা বিশ্বমানের মসজিদ হয়। এবং একই সাথে হযরত শাহজালাল রহমাতুল্লাহ ব্যবহৃত জিনিসপত্র যেগুলি আছেন সেগুলো একটি যেন মিউজিয়াম করা হয়। আমাদের পরিকল্পনা হয় এখানে একটি ভালো মানের লাইব্রেরি তৈরি করা এবং এখানে পার্কিং ব্যবস্থা করা, এবং একই সাথে এখানে আপনার এমন একটি গবেষণা তৈরি করা যাতে করে হয়তো শাহজালাল রহমাতুল্লাহ যে ইসলাম প্রচারের জন্য এখানে আসছিলেন সেইটি যেন কার্যক্রম আরো এক্সপিডাইট হয় বা আরো বৃদ্ধি পায়। একই সাথে এটাকে নান্দনিক করে। তো এই জন্যই আমরা মূলত একটা মেগা প্ল্যান বা একটা মাস্টার প্ল্যান করার উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি যে এটা নিতে পারলে ভবিষ্যতে এটা খুব সুন্দর একটা স্থাপনা পরিণত হবে। এবং একই সাথে যেহেতু হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলার মাজার এখানে আসলে একটা আমাদের আবেগের জায়গা। আমি মনে করি সেই আবেগটাকে আমরা মূল্য দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে মাজারে আসলে দীর্ঘদিন মাজারে যে আয় হয়, ব্যয় হয়, এইটা হিসাবটা রাখা হয়নি বা এটা রাখা হতো না। তো আমরা এখন উদ্যোগ নিয়েছি, এটা অবশ্যই হিসাব রাখতে হবে। কারণ যেহেতু এটা আসলে পাবলিকের দান বা নজরানা, এটা অবশ্যই হিসাব রাখতে হবে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো। এই উদ্যোগটা আমরা নিয়েছি যাতে এটা নিরাপত্তা বিধানের পাশাপাশি এখানে ফ্যাসিলিটি গুলো এনশিওর করার পাশাপাশি ডেভেলপমেন্টের পাশাপাশি অবশ্যই আয় এবং ব্যয় হিসাব থাকতে হবে। আমরা এটা নিয়ে ইতিমধ্যে মিটিং করেছি। আমরা আশা করছি এটা সবাই মিলে এই কাজটা আমরা করতে পারবো, এবং এই কাজটি করতে পারলে আমি মনে করি যে এটা একটা উল্লেখযোগ্য কাজ হবে। আমাদের সরকারের কাছে প্রজেক্ট উপস্থাপন করলে অবশ্যই সেটা বাস্তবায়িত হবে। ইতিমধ্যে সরকার এখানে ২টি প্রকল্প চলছে, যেটি কোনো সময় বাস্তবায়ন হচ্ছে। আমরা আশা করছি ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প ইতিমধ্যে আমাদের সিলেট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আশা করছি সবাই মিলে এই কাজটা করলে ইনশাআল্লাহ এই মাজার একটা নান্দনিক কমপ্লেক্সে পরিণত হবে এবং আগত দর্শনার্থীদের নানাবিধ সুযোগ সুবিধাও নিশ্চিত হবে।